বাংলাদেশের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না সেটা আলোচনা করার অনেক সময় আছে, তবে বিএনপির নোট অফ ডিসেন্ট এই বিষয়টা আমি অনেকদিন ধরে ঠিকঠাক ভাবে খুঁজে পাচ্ছিলাম না, এবং আজকে তাদের যে নোট অফ ডিসেন্ট আছে সেইখান থেকে 3টা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব। এই আলোচনাগুলা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের বুঝতে হবে সামনের বাংলাদেশ আসলে কি হতে যাচ্ছে। যে বাংলাদেশ হাসিনা করে রেখেছিল, সেই হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি বাংলাদেশের পরিবর্তনটাকে কিভাবে দেখছে, অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে দেখছে, এনসিপি, জামায়াত, যেটাই বলেন না কেন, তাদের প্রত্যেকের কথা বাদ আমি জাস্ট বিএনপির নোট অফ ডিসেন্ট নিয়ে আলোচনা করতে চাই। কারণ রিসেন্টলি যেটা হয়েছে, নোট অফ ডিসেন্টকে উপেক্ষা করে জুলাই যে সনদ আছে পাশ করার চেষ্টা করছে যারা ঐক্যমত কমিশন আছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে তাদের সাথে নাকি প্রতারণা করা হয়েছে। আসলে কি ঘটেছে, তাদের নোট অফ ডিসেন্ট থেকে কি ছিল আসলে আপত্তি? দেখেন, বর্তমান সংবিধানে একটা পয়েন্ট আছে, সংবিধান সংশোধনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে এবং গণভোট লাগে না। অর্থাৎ আপনি সংবিধানের সংশোধন করবেন, সেখানে 2/3 সংখ্যাগরিষ্ঠতা হলেই চলো। অর্থাৎ 300 এমপির মধ্যে যদি 200+ এমপি বলে যে ইয়েস সংশোধন হবে, তাহলে কিন্তু হয়ে যায়, সেখানে গণভোট লাগে না। বর্তমান সংবিধানে হচ্ছে এটা। আর জুলাই সনদে কি বলা আছে, সংবিধান সংশোধনে নিম্ন কক্ষে 2/3 এবং উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাগবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তন সহ কয়েকটায় গণভোট লাগবে। অর্থাৎ সংবিধান সংশোধন করতে হলে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ দুইটাতেই পাশ হতে হবে। সো এটা অনেক কঠিন ব্যাপার, সংবিধান সংশোধন করা অত সহজ নয় জুলাই সনদ হিসেবে। তারপর এখানে বিএনপি আসলে কি চাচ্ছে? বিএনপি চাচ্ছে সংবিধান সংশোধনের কোনো এখতিয়ার উচ্চ কক্ষের থাকবে না, অর্থাৎ নিম্ন কক্ষের যে 2/3, অর্থাৎ আগে বর্তমান সংবিধানের যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ বিএনপি এটাতেই থাকতে চাচ্ছে। এটা হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। অন্যদিকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকতে বাধা নাই, বর্তমান সংবিধানে এটাই বলা আছে। এবং জুলাই সনদে বলা আছে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন না, অর্থাৎ একই সাথে দলের প্রধান, সরকার প্রধান থাকা যাবে না। বিএনপি কি চাচ্ছে? প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী থাকতে পারবেন। সো বন্ধুরা, আপনারা কিভাবে দেখছেন বিষয়গুলা? নোট অফ ডিসেন্ট বিএনপির, রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে কেবল প্রধানমন্ত্রী বিচারপতি নিয়োগ দিতে পারেন, অর্থাৎ রাষ্ট্রপতির এই দুইটা কাজ, এটা হচ্ছে বর্তমান সংবিধানে আছে। আর জুলাই সনদে কি আছে? রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই ব্যাংকের গভর্নর ছাড়াও প্রেস কাউন্সিল, তথ্য কমিশন ও আইন কমিশন প্রভৃতির চেয়ারম্যান নিয়োগ দিতে পারবেন, অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে। বিএনপি কি চাচ্ছে? ব্যাংকের গভর্নর সহ কয়েক জায়গায় নিয়োগ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া যাবে না। এখন দেখেন রাষ্ট্রপতি কিভাবে নিয়োগ হয়, সংসদের সবার ভোটে না। সো সংসদের সবার ভোট যদি তার দিকে থাকে, মানে ওনার দিকে থাকে, তাহলে ওনার মাধ্যমে শুধুমাত্র বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং বিচারপতি নিয়োগ দিতে পারবেন, কিন্তু অন্যান্য যে কমিশনগুলো আছে এগুলা নিয়োগ দিতে পারবেন না। জুলাই সনদে আছে ব্যাংকের গভর্নর ছাড়াও কাউন্সিল, তথ্য কমিশন, আইন কমিশন এগুলা চেয়ারম্যান নিয়োগ দেওয়া যাবে। আর বিএনপি চাচ্ছে ব্যাংকের গভর্নর তিনি নিয়োগ দিতে পারবেন না, আরো কয়েক জায়গায় তিনি নিয়োগ দিতে পারবেন না, এগুলা রাষ্ট্রপতির হাতে দেওয়া যাবে না। এই আমি তো জাস্ট 3টা নোট অফ ডিসেন্ট বলেছি, আপনারা আপনাদের মতামত জানাবেন। আরো অনেকগুলা নোট অফ ডিসেন্ট আছে, সেগুলাও আমরা আলোচনা করব এক এক করে। পরের ভিডিওতে আরো 3টা আপনাদেরকে জানাবো।